আগের কারো কোনো প্রশ্ন নেই? না ভাইয়া। ওকে, এখন আমাকে বলেন কে কে গতকাল অ্যাকাউন্ট তৈরি করেননি? অ্যাকাউন্ট দেখার পর আজকে কে কে এখন পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করেননি? তার মানে সবাই অ্যাকাউন্ট তৈরি করছেন। ভাইয়া কোনটা অ্যাকাউন্ট? যে ফ্রিল্যান্সারে 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 কি তাহলে সবাই অ্যাকাউন্ট তৈরি করছেন? আজকে কিন্তু ক্লাসের টপিক আমি স্ক্রিনশট দিচ্ছি বলতে আজকে আপনাদের এই কাজগুলো আমি প্রত্যেকজন করে চেক করব অ্যাকাউন্টগুলো, তারপর লিঙ্কডইন অ্যাকাউন্টের বিষয়ে। কেননা আপনি এখন কাজ পারেন, যদি এটা মার্কেটিং না করেন, অন্য মানুষকে না জানান, তাহলে কিন্তু আমরা যে কাজটা বিক্রি করছি সেটা মানুষ জানবে না। এটা আমরা মূলত ফাইবারের জন্য বিশেষভাবে কাজ করব। আর এদিক থেকে আমাদের ফ্রিল্যান্সার ডট কমের ক্ষেত্রে কন্টেস্টটাই আপাতত উইন করব। ফাইবারও আমরা খুব দ্রুত শুরু করব, কিন্তু তার আগে আমাদের যে কাজের কোয়ালিটি না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অসুবিধা। আমি কি আরেকটু ওয়েট করব, না অ্যাকাউন্ট চেকের কাজ শুরু করে দিব? কামরান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শুরু করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, শুরু তাহলে করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি আগে স্ক্রিন শেয়ার দেন, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিয়ে দিলাম। আপনার অ্যাকাউন্টগুলো দেখান, আপনি আপনার অ্যাকাউন্টে কিভাবে সাজাইছেন গতকাল যে বললাম, আপনার। ভাই ওনার অ্যাকাউন্ট ল্যাপটপটা অন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কালকে আর সৌরভ ভাই আপনার অ্যাকাউন্টটা মনে হয় গতকালই খোলা হলো তাই না? হ্যাঁ খোলা হয়েছিল ভাইয়া। ঠিক আছে, আপনি এখন অ্যাকাউন্টটা শেয়ার দেন, পরবর্তীতে আপনি কি কি আপডেট করলেন, কি প্রোফাইল পিকচার দিলেন, প্রত্যেকটা আমি চেক করতে যাচ্ছি। তারপরে কন্টেস্ট। এখনই ভাইয়া? হ্যাঁ এখনই, আজকে টপিক ভাই এটা, আমি তো প্রত্যেককে বলছিলাম অ্যাকাউন্ট খোলার জন্য ভাই। আপনি কি করেননি, এদিকে আপডেট করেননি, যেমনটা আছে তেমনটাই আছে? না ভাই আমি তো একটু সিরিয়াস আসছি, তার জন্য আর করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সবাই যদি এভাবে বলে তাহলে তখন আজকে ক্লাস নিব কি আমি? আচ্ছা ভাই এখন আমি চেষ্টা করতেছি। এখন ঠিক আছে লিটন ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনার অ্যাকাউন্টগুলো দেখেন। এখন তো ভাই আমি মোবাইলে ক্লাস করতেছি গাড়ির মধ্যে। আচ্ছা ঠিক আছে, এদিকে কন্টেস্টের ক্ষেত্রে আমাদের প্রথমত যে নিয়মগুলো মানতে হবে, প্রথমত এগুলো যদি মানি তাহলে আমাদের কন্টেস্ট উইন হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। প্রথমত হচ্ছে কন্টেস্টে যে এখানে বায়ার ডিসক্রিপশনটা দেয় সেটা কি লিখছে আগে সেটা আমাদের ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। সময় নিয়ে আমরা একটু পড়বো, বুঝবো। যদি মনে হয় যে আমি এই কাজটা পারবো না, বুঝতেছি না ভালো করে, তাহলে ওটা করার দরকার নেই। আপনি যতক্ষণ পর্যন্ত না ভালো করে বুঝবেন, আগে বুঝবেন ভালো করে, তারপর ওই কন্টেস্টে যাবেন। ভালো করে না বুঝলে ওই কন্টেস্টে যাওয়ার প্রয়োজন নেই আমি মনে করি। এটার কারণটা হচ্ছে আপনি বুঝলেন না, বায়ার যেটা চাচ্ছে সেটা হচ্ছে না, তাহলে কন্টেস্টে কিন্তু উইন হওয়াটা হচ্ছে না। প্রথমত এটা ভালো করে বুঝতে হবে কি লিখছে। দ্বিতীয়ত হচ্ছে কালার বিষয়ে বেশ মনোযোগী হতে হবে কালারের দিক থেকে। যেমন আমি এর আগে যখন কালারের ক্লাস নেই তখন কিন্তু বলছিলাম জিমের জন্য আপনি কোন কালারটা ব্যবহার করবেন, বা ফুডের জন্য আপনি কোন কালারটা ব্যবহার করবেন। এই কালারের দিক থেকে এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। কালারের বিষয়টা আমরা খুব বেশি লক্ষ্য রাখবো, ওইটার জন্য ওই ডিজাইনে কোন কালারটা হাইলাইট হচ্ছে বা কোন কালারটা ব্যবহার করা ওই বিষয়টা খুবই লক্ষ্য রাখবেন। বিশেষ করে লোগোর ক্ষেত্রে এটা আরো বেশি, যে উনি যদি ওনার যে রিলেটেড হবে, আইটি রিলেটেড হলে কি কালার হবে, হসপিটাল হেলথ রিলেটেড হলে কি কালার হবে, এই কালারটা খুবই মনোযোগ দিতে হবে। তারপরে তো প্রচুর ডিজাইন অনুসরণ করতে হবে। যখন আপনি একটা লোগোর কন্টেস্টে বা বিজনেসের কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন, দেখেন আপনি কিন্তু চাইলেই একটা সরাসরি ডিজাইন করতে পারেন, কিন্তু ডিজাইনটা পারফেক্ট হবে না। যখন আপনি 50 থেকে 60টা ডিজাইন দেখবেন, সেটা হোক আমাদের ফ্রিপিক থেকে হোক, গ্রাফিক্স রিভার থেকে হোক, বা শাটারস্টক থেকে হোক, অনেকের ডিজাইনগুলো দেখবেন, আপনার কিন্তু নিজ থেকে একটা আইডিয়া চলে আসবে যে এই ডিজাইনটা কেমন হতে পারে। তাহলে আপনাকে এই কন্টেস্ট করার আগে প্রচুর ডিজাইন দেখতে হবে ওই রিলেটেড। শুরুর দিকে আপনি যখন আবার পুরাতন হয়ে যান তখন আপনার মাথায় এমনি অনেক ডিজাইনের আইডিয়া সরাসরি চলে আসবে। ভালো একটা ডিজাইন আইডিয়া আনার জন্য প্রচুর অন্যের ডিজাইনগুলো দেখতে হবে। তারপর হচ্ছে ফন্ট রিসার্চ করতে হবে। আমরা যখন ফন্টের ক্লাস করছিলাম একটা জিনিস দেখাই আপনাদের, কোনো ফন্ট কি ফন্ট সেটা কি আপনাদের বের করার জন্য এটা দেখাইছিলাম আমি? আমার কোনো একটা এখানে ফন্ট ব্যবহার করা হয়েছে, কি ফন্ট আমি জানি না। ঠিক আছে, আমি ফটোশপে একটা করে দেখাচ্ছি।
ধরে নেন কারো একটা ডিজাইন থেকে আপনার ওই ফন্টটা খুব পছন্দ হয়েছে, ধরে নেন ওই ফন্টটা এখন কি ওখানে উল্লেখ করা নাই, তাহলে আমরা কিভাবে ফন্টটা বের করব? এটা আপনাদের জানা আছে? দেখাইনি মনে হয় সেদিন ক্লাসে। তাহলে দেখেন, আমরা প্রথমত ওখানে একটা স্ক্রিনশট বা একটা ইমেজটার ছবি নিয়ে নিলেন আপনি। এটা আমি কিন্তু মনস্টার ফন্ট ব্যবহার করছি, দেখি এটা ধরতে পারে কিনা। ধরে নিলাম যে এই ফন্টের নাম কি আমি জানি না, কিন্তু এই ফন্টটা আমার ভালো লাগছে। তাহলে প্রথমত আমরা ওইটার স্ক্রিনশট বা যাই নেন না কেন, এটা নিয়ে নিলেন আপনি। আমি স্ক্রিনশট নিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম। আপনি আপনাকে একটু বাইরে আসতে কথা বলবো, বাসায় আসতে বাইরে মানুষ গল্প করতেছে, আরেক সমস্যা। ঠিক আছে, ফন্টটা আমি কি করলাম, আমি সেভ করে নিলাম। এই ফোনটা যে কোনো যে ডিজাইন, সেই ডিজাইন থেকে আমি সেভ করলাম। সেভ করার পর কিছু ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমি ফোনটা সে যখন সার্চ করা, ওই সার্চ করে নিয়ে আসবে একটা ফন্ট স্কোরেল, এখান থেকে পাওয়া যায়, মাই ফন্ট থেকেও করা যায়। দেখেন এখানে ফন্ট স্কোরেল থেকে একটা আছে ফন্ট আইডেন্টিফায়ার, এটাতে ক্লিক করলাম। এখন আমার যে ইমেজ এটা এখানে আপলোড করব, ইউআরএল দিয়েও করা যায়, ডেস্কটপ, তারপর হচ্ছে এটা দিলাম। সার্চ করতেছে কোনটার সঙ্গে মিলতেছে, ম্যাচ ইট দিলাম। অনলি ফ্রি ফন্টস, যাক এটা আইডেন্টিফাই করতে পারতেছে কি বাংলাদেশ, আইডেন্টিফাই করতে পারতেছে না এত স্পষ্ট করে দেওয়ার পরেও। আরেকটা তো মাই ফন্ট, হ্যাঁ মাই ফন্টে ভালো হয়। এরপর আমি এটাতে যাচ্ছিলাম, হোয়াট ইজ দ্য ফন্ট, এই ওয়েবসাইট থেকেও ঢুকতে পারেন। এখানে আপলোড দেই, ড্র্যাগ করে দেওয়ার কথা, ক্লিক টু আপলোড ডেস্কটপ। আর কি এই ফন্টের সঙ্গে এখন যেটা যেটা মিলতেছে কিন্তু সবগুলো নিয়ে আসছে, সরাসরি মনস্টার ফন্টটা কি নিয়ে আসছে। আসলে এটা ইমেজের উপর ভিত্তি করে কাজ করে, তা ওই ফন্টটা হুয়াও না মিললেও ওটার সঙ্গে যেসব ফন্টগুলো আশেপাশে আছে এটা কিন্তু সরাসরি এখানে শো করাচ্ছে। আর যদিও এখানে সবসময় প্রিমিয়াম দামি আর টাকা দিয়ে কিনতে হবে এমন ফোনগুলো দেখাচ্ছে। যাই হোক, আমরা সবচেয়ে বেশি ভালো কাজ করে মাই ফন্ট, তারপর আরেকটা যে ওয়েবসাইট দেখলাম এটা হচ্ছে ফন্ট স্কোয়ারেল থেকে। এখান থেকে আমরা আমাদের ফন্টগুলো এভাবে সার্চ করে ওই ফন্টটা না হোক কিংবা ওটার কাছাকাছি যে ফন্টটা আছে সেই ফন্টটা আমরা বের করে নিয়ে আসতে পারি। তাহলে যে বিষয়টাতে ছিলাম আমরা সেই বিষয়টাতে ফিরে আসি। এটা হচ্ছে উপযুক্ত ফন্ট রিসার্চ। আমরা ফন্ট ওখানে কি ধরনের ফন্ট ব্যবহার করলে ভালো হবে এটাও কিন্তু একটা ডিজাইনের মধ্যে পাবেন। যেমন কিছুদিন আগে যখন আপনাদের বলছিলাম বিজনেস কার্ডের ক্ষেত্রে, এখানে দেখেন এখানে তো অনেকগুলো ফন্ট আছে। দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইনার যারা আছে তারা কি ধরনের ফন্ট ব্যবহার করবে এটা নামগুলো দেওয়া আছে। যারা মেকআপ আর্টিস্ট তারা কি ধরনের ফন্ট ব্যবহার করে এটা নাম লেখা আছে, গুগল রিসার্চ করে। যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য কোন ফন্টটা বেস্ট, এভাবে প্রত্যেকটা কোনটা কাজের জন্য কোন ফন্টটা বেস্ট এটা আমরা একটু গুগল সার্চ করে রিসার্চ করে নিব। যেমন কোনটা ভাই, একটু একটু আগে যেতে দেখলাম আর কি আমাদের কোনো একটা ডিজাইনে আছে কিন্তু ফন্টটা আমার প্রয়োজন, ফন্টটা খুঁজে পাচ্ছি না, কি নাম আমি জানি না। না সেটা না, এখন এখন যেটা ওই ডিটেইলটা লেখা দেখলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা এটা হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোন কাজের জন্য কোন ফন্টটা বেস্ট, যে আমি এটা কপি করে এই যে গ্রুপে দিয়ে দিলাম। জি 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 স্যার। ভাইয়া, হ্যাঁ আপু বলেন। আমার এই যে লিংকডইন অ্যাকাউন্টটা পাইছি একটু। আচ্ছা ঠিক আছে আপু, আমি যাচ্ছি।
যে এটার পরেই যাচ্ছে। এটা হচ্ছে কিসের জন্য, কাদের জন্য কোন ফন্ট, আপনার নিজ থেকে গুগল রিসার্চ করলেও অনেকগুলো পেয়ে যাবেন কাদের জন্য কোন ফন্টটা পারফেক্ট, এটা এখানে দেয়া আছে প্রভৃতি। তাহলে কন্টেস্ট উইন হওয়ার ফন্ট রিসার্চ গুলো, এরপর হচ্ছে ডিজাইনের উপযুক্ত মকআপ ব্যবহার করা। যেমন গতকাল বলছিলাম, দেখবেন যে একটা মকআপ কিন্তু একটা ডিজাইনটাকে পুরোটাই চেঞ্জ করে দেয়। যেমন আমরা বিজনেস কার্ডগুলো ডিজাইনগুলো করতেছি, ডিজাইন করার পর যখন আমরা মকআপে দেই, আপনারা হয়তো লক্ষ্য করছেন ডিজাইনটার চেহারাই কিন্তু একবারে পাল্টে যায়, অন্যরকম হয়ে যায়। উপযুক্ত মকআপ ব্যবহার করতে হবে। যারা বিশেষ করে পরবর্তীতে লোগো নিয়ে কাজ করবেন, যখন এটা আপনি কোনো দেয়ালের মধ্যে বা কোথাও কোনো মকআপ করবেন, ডিজাইনটাই কিন্তু অন্যরকম দেখাবে, মনে হবে যে একেবারে রিয়েলিস্টিক। কিছু কিছু বায়ার আছে, আপনি মকআপ করে ডিজাইনটা দেন তখন পছন্দ করতেছে, মকআপ ছাড়া ডিজাইন দেন তখন ওরা পছন্দ করে না। এই জন্য মকআপ যখন আমরা কন্টেস্টের ইমেজের ক্ষেত্রে আমরা এখানে একটা উপযুক্ত মকআপ ব্যবহার করব। আর কি ধরনের মকআপ, এটাও গতকাল বলছি, বিজনেস কার্ডের ক্ষেত্রে এই ধরনের মকআপ গুলো ব্যবহার করাটাই বেশি বেস্ট বলে আমি মনে করি। আর হচ্ছে আগে আগে দেওয়া। দেখেন কোনো একটা ডিজাইন আমরা যখন freelancer.com এ ঢুকি, এটা কিন্তু আমাদের ফোনের মধ্যে একটা করে নোটিফিকেশন শো করাতেই থাকে। এই যে এখানে দেখবেন এই কোণের মধ্যে একটু, হ্যাঁ ওই যে ফ্রিল্যান্সারে মানে পারি তো নাই, তারপরে কন্টেস্ট করছি, কিন্তু অন্যদের ডিজাইনগুলো দেখলে আমার ডিজাইনগুলো গার্বেজে ফেলতে ইচ্ছে করে, এরকম আছে। যাক সমস্যা নেই ভাই, নতুন ডিজাইনের ক্ষেত্রে হবে, ওনারা বেশি সময় দিচ্ছে এই জন্য ওনারা ভালো করতেছে, আপনি যখন বেশি সময় দিবেন তখন আপনিও ভালো করবেন। এই যে এখানে আপডেট বা এখানে আমার যে স্কিলগুলো দেওয়া আছে সেই স্কিলের উপর ভিত্তি করে এখানে কিন্তু অটোমেটিক্যালি, যেমন হাফ এ মিনিট এগো, 30 সেকেন্ড আগে, 1 মিনিট আগে কিন্তু আপডেট চলে আসতেছে। আমাদের আগের ডিজাইনটা এন্ট্রি করাটা উচিত। তাহলে যখন আপনি আগে ডিজাইন এন্ট্রি করবেন, সেক্ষেত্রে আগের ডিজাইনগুলো বায়ারগুলো কিন্তু প্রথমেই দেখে, যদিও পরবর্তীতে উপরে উঠতে উঠতে আসে, তবে নিয়ম অনুযায়ী যে আপনি যে আগে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন, এই নিয়মগুলো যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে আমাদের একটু দ্রুত কন্টেস্ট উইন হওয়া যেতে পারে। এই হচ্ছে কন্টেস্ট উইন হওয়ার টিপস। গতকাল বলছিলাম খুব যে স্পেশাল কিছু এমনটাও কিন্তু আবার না, তবে এই বিষয়গুলো ফলো করলে আপনি কন্টেস্ট। এখন যেটা বললেন আসলে এটা গুরুত্বপূর্ণ কোনটা? যে আগে আগে দেওয়া। হ্যাঁ, এটা একদিক থেকে গুরুত্বপূর্ণ, যখন আপনি, যেমন ওই যে হ্যাঁ আটকে যে দিল, হ্যাঁ ওর তো অনেক সুন্দর হয়েছে কার্ডটা, কিন্তু ওই তো কন্টেস্ট উইন দিয়ে দিছে। এই যে আখি আপুরটা কন্টেস্ট উইন দেওয়া হয়েছে এখন। না ওই যে আপনি একটা লিংক দিলেন না হ্যাঁ কন্টেস্ট করার জন্য, হ্যাঁ তো ওটা তো দেখলাম অনেক ভালো হয়েছে, কিন্তু উইনার তো দিয়ে দিছে আরেকজনকে। ও আচ্ছা, বুঝতে পারছি। আর কি আগে আগে এদিক থেকে দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের ডিজাইনটা, এক্ষেত্রে শুরুর দিকেই কিংবা যে কোনো সময় দেখা যাচ্ছে যে আরো 4 দিন সময় আছে, তো আপনি চিন্তা করলেন যে 3 দিন থাকতে আমি কন্টেস্টে জয়েন করব, দেখবেন যে ইতিমধ্যে অলরেডি আরেকজনকে কন্টেস্ট শেষ শেষ হয়ে গেছে, কাউকে উইন উইন করে ফেলছে। এই জন্য আমরা চেষ্টা করব আগে আগে দেওয়ার। এই টিপসগুলো কন্টেস্টের ক্ষেত্রে যারা বড় বড় ডিজাইনার আছে, এদিক থেকেও আমি নিজ থেকেও কিছু রিসার্চ করে বা এদিক থেকে কন্টেস্টের জন্য এগুলো আমরা ফলো করা উচিত। ঠিক আছে, এখন আমাদের আগামীকাল আমাদের কি কি হোমওয়ার্ক থাকবে। আমরা যেহেতু আগামীকাল বা এরপরের দিন, আগামীকাল পিক বেসটা অ্যাকাউন্ট খুলবো কিনা জানি না, দেখবো যে কালকে ঠিক হচ্ছে কিনা, কেননা আমরা ফ্রিল্যান্সার বা এগুলাতেও অনেকেই কাজগুলো করেননি ঠিক করে। তাহলে আপনাদের দিক থেকে যে কাজটা করতে হবে, প্রথমত পিক বেস্টের ক্ষেত্রে আমরা বিজনেস কার্ড কিন্তু তারা এখন অ্যাপ্রুভ করতেছে না। পিক বেস্টের ক্ষেত্রে বিজনেস কার্ড অ্যাপ্রুভ করা হচ্ছে না। এটার কারণটা হচ্ছে বিজনেস কার্ড তাদের অনেক হয়ে গেছে, অনেক মার্কেট প্লেসে এখন আর বিজনেস কার্ড নিচ্ছে না। আমরা কিন্তু শুধু আপাতত শুধু বিজনেস কার্ড ডিজাইনটাই করতে পারি, সেহেতু বিজনেস কার্ড ছাড়াও আপনারা কয়েকটা নিচ থেকে আপাতত আজকে কপি করেন এবং পরবর্তী দিন থেকে আপনার গ্রাফিক রিভার ছাড়া নিজেরাই কিন্তু বিজনেস কার্ড আইডিয়া জেনারেট করতে হবে। আমাদের একটা ক্লাস 4 ঘন্টা করে দিলেই ভালো হতো, 2 ঘন্টা সময় দেখতে দেখতে কিছু কিছু ক্ষেত্রে চলে যাচ্ছে। শুরুর দিকে কাজ শেখানোর দিক থেকে কিংবা এখন যদি আমরা ডিজাইনগুলো রিভিউ করি প্রত্যেকের, তাহলে কিন্তু অত সময় পাচ্ছি না আমরা। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই যে হ্যাঁ ভাই আমার ডিফারেন্ট হয়েছে, মানে ধরুন যে আপনি আমাদের যে ক্লাসটা নিচ্ছেন 2 ঘন্টা করে এভরিডে নিচ্ছেন, ঠিক আছে? হুম এভাবে যদি প্রফেশনাল একজন ক্রিয়েটিভ আইটি বা হরিজন বা আরো আছে, তো ওরা যদি এরকম সপ্তাহ এখন কিন্তু আমরা রিসেলেবল মার্কেট প্লেসে যাব। রিসেলেবল মার্কেট প্লেসে ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ডিজাইন ভালো না করতে পারেন, তাহলে কিন্তু রিসেলেবল মার্কেট প্লেসে আপনার ডিজাইনটা অ্যাড করা হবে না। আর ওখানে আমাদের ইউনিক ডিজাইন লাগবে, কালারের বিষয়গুলো প্রত্যেকটা জিনিসই আমাদের খুব পারফেক্ট হতে হবে, না হলে সেটা অ্যাপ্রুভ করা হবে না। তাহলে আপনি আগামীকালের হোমওয়ার্ক থাকতেছে যে আপনি তো
দেখেন হোমওয়ার্ক কিন্তু বাড়তে থাকবে। আপনি আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টও কাজ করবেনই, তারপর হচ্ছে কন্টেস্টে যে কোনো একটা যদি সময় পান আপনি উইন করবেন, ওটার জন্য আমি খুব চাপ দিচ্ছি না আমি। তবে এটার ক্ষেত্রে আমি আপনাকে করতে হবে যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের ফেসবুক কভার ডিজাইন এবং অ্যাড ডিজাইন, এটা নিয়ে আমরা ফিডবেস্টে প্রথম কাজ তুলব। ফেসবুক কভার ডিজাইন বা অ্যাড ডিজাইন, যেমন একটু আগে আমি এখানে বলছিলাম আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। যেমন এখানে ডিজাইনটা উনি কি কি কাজ করছে, কিভাবে কি করলো, কিভাবে এই শেপটা নেওয়া হয়েছে, কেন এই ফন্টটা ব্যবহার করলো, কেন এখানে রেড কালার দিল, এই প্রশ্নগুলো নিচ থেকে করবেন। নিচ থেকে করবেন, নিচ থেকে দেখবেন যে আবার উত্তর পেয়ে যাবেন। কেন এখানে রেড কালার দেওয়া হয়েছে, কেন বা এই ফন্টটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি গ্রাফিক্স রিভার থেকে দেখতেছি। গ্রাফিক্স রিভারে হচ্ছে আপাতত ডিজাইনের দিক থেকে এখানে ডিজাইনের কোয়ালিটিটা খুব মেনটেন করা হয়। এখানে কেন কালো কালার ব্যবহার হইলো বা নিয়ন কালার কেন ব্যবহার হইলো, এই বিষয়গুলো নিচ থেকে প্রশ্ন করবেন, যে আবার নিচ থেকে উত্তরগুলো নিজেই খুঁজে পাওয়া যাবেন। তাহলে দেখেন ফ্যাশনের ক্ষেত্রে কিন্তু এই যে এখানে কালারটা ব্যবহার করা হয়েছে, দেখেন থেকে সব নাও পিছনে যে ব্যাপার জিনিসটা দেওয়া হয়েছে যে 6 PSD, এইগুলো কিন্তু বিশেষ করে ফ্যাশনের ক্ষেত্রে এই কালারগুলো ব্যবহার হয়ে থাকে। তারপর ফ্যাশন স্টাইলিশ ভাবে টেক্সটটাও দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিসগুলো আমরা যখন নিচ থেকে দেখবো, উত্তরগুলো আমরা নিচ থেকে কিন্তু একটা ভালো ডিজাইন কিন্তু অলরেডি মাথায় আমাদের চলে আসবে। তাহলে প্রথমত আপনারা এখান থেকে কালকে অতগুলো না পারেন আরো কমাই দিচ্ছি, কমপক্ষে 2টা ডিজাইন পারফেক্ট ভাবে আপনাদের করতেই হবে। আপনাদের ব্যাচের কয়েকজনকার বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে অনেকটা পারফেক্টনেস চলে আসছে, কিন্তু সবার ক্ষেত্রে এখনো আসেনি। আমি মনে হয় বিজনেস কার্ড বলিনি, আপনারা কি পার্সোনালি এখনো বিজনেস কার্ড তৈরি করতেছেন না কাজ করা বন্ধ করে দিয়েছেন? যাই হোক, পার্সোনালি আমাদের কাজ করতে থাকতে হবে, আমি বলবো তারপর আপনারা করবেন এমনটা কিন্তু না। তাহলে আমাদের যেহেতু পিক বেসটা আমরা কাজ আমাদের ফাইল অ্যাপ্রুভের জন্য বিজনেস কার্ড সেখানে নেওয়া হচ্ছে না বর্তমান, সেহেতু আমরা ফেসবুক কভার দিয়ে শুরু করব। আপনি এখান থেকে কয়েকটা ডিজাইন বলতে আজকে কপি করেন কমপক্ষে মিনিমাম 2টা ডিজাইন। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, এখানে বলা এখানে দেখা যাচ্ছে যে ওই যে ওই রিভারে জানি এখানে রিভারে দেখা যাচ্ছে যে আসলে একটা ডিজাইন 2 ভাগে 3 ভাগে দিয়ে একটাকে মুকাপে দিচ্ছে না, মুকাপ নিজে তৈরি করে। ও দেখেন আপনাদের গুগল সার্চ, তাহলে দেখেন এখানে গুগলে সার্চ দেন ফেসবুক কভার মোকআপ ফ্রি মোকআপ, সার্চ করেন। এখান থেকে কিন্তু ফেসবুকের অনেকগুলা, যেমন ফ্রি পিকেও কিন্তু ফেসবুক কভার ইমেজ বা মোকআপের ক্ষেত্রে এগুলো সার্চ করে দেখেন, আপনি কিন্তু ফ্রি ফেসবুক কভার মোকআপ খুঁজে দেখেন, অনেক মোকআপ আপনি হ্যাঁ ভাই, ওই যে ফেসবুকের কি বলছিলেন যে একটা সাইজ ছিলেন না, ঈদের পরের দিন আমি ভোরবেলা ঘুমাইছি, তারপরে ক্লাস মিস করছি, তো দেখছি ওই যে একটা ডিজাইন দিছিলাম আর কি, বুঝি নাই ওরকম যতটুকু পারছিলাম। হ্যাঁ বুঝতে পারছি। এখানে আর কি ফেসবুকের কভারে কোনটা কখন কোনটা ব্যবহার করব, পেজে কোনটা হবে, গ্রুপে কোনটা হবে, প্রত্যেকটা কিন্তু বলছিলাম। ওই ভিডিওটা আরেকটু রিপিট করবেন আপনি, তাহলে যেটা বললো আপনাদের ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। তাহলে আপনার দিক থেকে যেটা কাজ হচ্ছে, আমরা যেহেতু পিক বেসডে রিসেলেবল মার্কেট প্লেসে যাব, রিসেলেবল মার্কেট প্লেসের ক্ষেত্রে এগুলা টেক্সট অ্যালাইন থেকে শুরু করে কালার থেকে প্রত্যেকটা পারফেক্ট ভাবে দেওয়া হবে। সেজন্য আপনারা এখান থেকে 2টা ডিজাইন কপি করেন, এই কপি করার পর এরপর আমরা ইউনিক ডিজাইন তৈরি করা শুরু করব। ইউনিক ডিজাইনটা যখন আমরা জিম নিয়ে ডিজাইন করব, তখন জিমের অনেকগুলো ডিজাইন দেখবো, এখানে 4-5টা বা 10-12টা ডিজাইন থেকে আমরা একটা ডিজাইন বের করে নিয়ে আসবো। এইভাবে আপাতত ইউনিক ডিজাইন। হ্যাঁ আপু বলেন। ওই যে পিপিক এগুলো থেকে গ্রাফিক রিভারে অ্যাপ্রুভ করানোটা বেশি কঠিন। হ্যাঁ, গ্রাফিক রিভারে অ্যাপ্রুভ করানোটা বেশি কঠিন। তবে আবার যদি আপনি র্যাঙ্কিং এর দিক থেকে দেখেন, আপাতত ফ্রি পিকই উপরে আছে। আর্নিং এর দিক থেকে যদি দেখেন তাহলে ফ্রি পিক আপনার উপরে আছে। আমরা কি ফ্রি পিক দেখবো ভাইয়া? ফ্রি পিক বলতে আমরা শেষের দিকে ফ্রি পিকের বিষয়টা আমরা দেখব, এখন না, শেষের দিকে। আচ্ছা, আর পিক বেস্টের মধ্যে যেমন প্রত্যেকটা স্টক মার্কেটে দেখলাম মানে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, পিক বেস্টের যেহেতু আমরা দিতে যাচ্ছি, আপনি যদি একটু ব্রিফ করতেন যে মানে কোন ধরনের ফাইল দেওয়া যায় বা কি কি ইউজ করা যায় না। যেমন শাটারস্টকে আমি জানি যে শ্যাডো ইউজ করা যায় না, কোন ধরনের ইফেক্ট ইউজ করা যায় না, তারপরে আপনার ইমেজ ইউজ করা যায় না, এরকম কি কিছু আছে? হ্যাঁ, এখানে ফ্রি পিকের ক্ষেত্রে আছে, যেমন ফ্রি পিকে ওদের নিজস্ব মকআপ আছে। ফ্রি পিকের মেইন হচ্ছে এটাই, ফ্রি পিকে ওদের নিজস্ব মকআপ ব্যবহার করতে হবে।
ফ্রিপিক থেকে মকআপ গুলো দিয়ে দেওয়া হয়। তারপর ফ্রিপিকের ক্ষেত্রে কোনো ফেস দিতে পারবেন না, অন্যান্য মার্কেট প্লেসে কিন্তু ফেস দেওয়া যায়। ফ্রিপিকের ক্ষেত্রে ফেসটা কি করতে ব্লার করে দিতে হবে। আরো কতগুলো নিয়ম আছে ফ্রিপিক সম্ভবত ফ্রিপিক তো না, আর পিক বেস্টের ক্ষেত্রে ওইটা বলতেছিলাম। হ্যাঁ, পিক বেস্টের ক্ষেত্রে বলতেছিলাম আপনার ফেস ব্লার করে দিতে হবে, কোনো ফেস রাখা যাবে না। তারপরে মোকআপ, ওরা যে মোকআপ গুলো দিচ্ছে ওই মোকআপ গুলোই ব্যবহার করতে হবে, বাইরে থেকে মোকআপ নেওয়া যাবে না। মূলত এই দুটো নিয়ম আছে। আরো হ্যাঁ, আরো একটা নিয়ম আছে পুরো। ফেসবুক কভার ডিজাইনে যেমন হ্যাঁ, কোনো ইমেজ ইউজ না করলে মানে জিনিসটা ভালো লাগে না, কিন্তু দেখতেও ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু ওরা আপনি এরকম হ্যাঁ হ্যাঁ আপনি ইমেজ ইউজ করতে পারবেন, কিন্তু অন্যান্য মার্কেট প্লেসের মতো আমি পুরো পিক বেস্টের ফাইলের যে ভিতরের কভার অ্যাপ্রুভ করা ফাইল, এটাও আপনাদের আমি দিয়ে দেবো, অ্যাপ্রুভ করা ফাইল পিক বেস্টের। কিভাবে সাজানো হয়েছে, লেয়ারগুলো কিভাবে সাজানো হয়েছে প্রত্যেকটাই। আর আমি এই যে ওয়ার্ডে লিস্ট করে কি কি নিয়ম, ওই লিস্টটা করে আপনাদের পোস্ট করে দিয়ে দিব গ্রুপে। এই নিয়মগুলো আমাদের পিক বেস্টে মানতে হবে। আর এটা কি পিএসডি ফাইল দিবেন? পিএসডি ফাইল দিবেন? পিএইচডি বলতে ওখানে পিএইচডিও অ্যাপ্রুভ করে, ইলাস্ট্রেটর ফাইলও অ্যাপ্রুভ করে। এমনকি আপনি চাইলে ওয়ার্ড ফাইলও ডিজাইন করতে পারবেন, পাওয়ার পয়েন্টেরও ডিজাইন ওখানে অ্যাপ্রুভ করা হয়, অনেক ডিজাইন আছে। তাহলে যেহেতু আমরা আগামীকাল বন্ধ পাচ্ছি, আমরা শুক্রবার, এই জন্য আপনারা কিন্তু যারা যারা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা কমপ্লিট করেননি তারা যারা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন। আর এখান থেকে 2টা ডিজাইন করবেন। আর শনিবারে আমরা পিক বেস্ট দেখতে যাচ্ছি। প্রথম 1 ঘন্টা আপনাদের কাজগুলো চেক করব, তারপরে 1 ঘন্টা পিক বেস্টের যত রুলস আছে সেই রুলসগুলো জানবো এবং পিক বেস্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা। এখন পিক বেস্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকেরই ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ডের ছবি তুলতে হবে, ভোটার আইডি কার্ডের ছবি তুলে ওইটা কিন্তু আপলোড করতে হবে। জি ভাই। ও, তারেকবার এখানে তো আমার কথাগুলো রিপিট হচ্ছে। তাহলে পিক বেস্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বলে দিই, আমাদের ভোটার আইডি কার্ড লাগবে। যে আপনারা যখন শাটারস্টকে অ্যাকাউন্ট খুলেন তখন তো আপনাদের ভোটার আইডি কার্ড মনে হয় জমা দিতে হয়েছে। না ভাই লাগছে না। ওকে, পিক বেস্টের ক্ষেত্রে কিন্তু এটা লাগে। ওই যে টিন অ্যাকাউন্ট করতে হবে মনে হয় ভেরিফিকেশন এটা করে। হ্যাঁ, টিন অ্যাকাউন্টটা আমাদের পরবর্তীতে, কিন্তু অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কন্ট্রিবিউটর হওয়ার জন্যই আপনাকে এটা স্ক্যান কপি বা ছবি তুলে আপলোড করতে হবে। ঠিক আছে, আপাতত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি ক্লাস শেষ করবো। যা এই যে পয়েন্ট 8টা আছে, যারা যারা অ্যাকাউন্ট কমপ্লিট করেননি। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ আপু বলেন। ভাইয়া ওই আমি গুগল ড্রাইভে একটা লিংক দিছিলাম, তো ওই যে ফেসবুক অ্যাড গুলা এই টাইপ হয়তো